আমাকে ভণ্ড কবিরাজ বলছে, যেখানে তারা লিখছে যে কালো জাদু করে। কালো জাদু আমি করি না, কোরআনে কারিমের আয়াত থেকে আমি মানুষের চিকিৎসা দিয়ে থাকি। আমি মোহাম্মদ মুরাদ কাদরি, পিতা মোহাম্মদ নিজামুদ্দিন, সাংসিরোল কলোনি 4 নম্বরের শেষ মাথা, চন্দ্রিমা থানা, মহানগর, রাজশাহী। আমি পেশায় একজন রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী, সিরোল কলোনি বড় জামে মসজিদের সাবেক খাদেম। বিভিন্ন সমস্যায় এলাকার লোকজনের কাছে তেল পড়া, পানি পড়া নিতে আসে আমার কাছে। আমি পবিত্র কোরআন থেকে বিভিন্ন সূরা তেলাওয়াত করে তেল পড়া, পানি পড়া দিয়ে থাকি। বিনিময়ে কেউ যদি ইচ্ছায় 20-50 টাকা আমাকে হাদিয়াত দেয়, সেটা আমি স্বইচ্ছায় গ্রহণ করি। একই থানায় সিরোল কলোনি স্কুল মাঠ এলাকার হলুদ সাংবাদিক লায়েক, তার শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি গণ্ডি পেরোয়নি। সে গত মঙ্গলবার 21 জুলাই রাত 8টার দিকে নাজমুল ও আফজাল সহ তাদের 5 জন সহযোগী আমার বসত বাড়িতে যায় এবং গোপনে পানি তেল পড়ার একটি ভিডিও ধারণ করে। সে ভিডিওতে পরে আমার রুমে প্রবেশ করে তার ধারণকৃত ভিডিও আমাকে দেখিয়ে বলে, আপনি অন্যায়ভাবে এলাকাবাসীর কাছে টাকা নিচ্ছেন। প্রতি মাসে আমাকে 20,000 টাকা চাঁদা দিতে হবে, নইলে ভণ্ড কবিরাজ হিসেবে আখ্যায়িত করে আপনার ভিডিও ফেসবুকে, ইউটিউবে ছড়িয়ে দিব এবং বিভিন্ন অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করব। আমি তাদের প্রস্তাবে রাজি না হলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি আমি আমার আশপাশের প্রতিবেশীদের জানাই। এরপর বুধবার 22 জুলাই সন্ধ্যায় 7:30টায় এলাকায় আবারও সে লায়েক তার সহযোগী সহ আসে। ওই সমস্ত ক্ষুব্ধ জনতা, এলাকাবাসী তাদের তাড়া করে। সে ক্ষিপ্ত হয়ে ফেসবুকে আমার সেই ভিডিও ছড়িয়ে দেয় এবং চন্দ্রিমা থানায় আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। সেখানে উল্লেখ করে আমি তাকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাকে নাকি তাড়া করি। আমার আতঙ্কে সে বাড়িতে থাকতে পারছে না। তার পরিবারের লোকজন প্রাণের ঝুঁকিতে রয়েছে। তার এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও অন্যায় চাঁদার দাবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট প্রশাসন ও আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের কঠোর হস্তক্ষেপ কামনা করছি। সম্প্রতি চন্দ্রিমা থানা এলাকা সহ রাজশাহী মহানগরীতে অশিক্ষিত আন্ডার ম্যাট্রিক সাংবাদিকে ভরে গেছে। তারা কোনো সংবাদ লিখে না, অসাধু কিছু সম্পাদকের কাছে পত্রিকায় কার্ড ক্রয় করে সাধারণ মানুষের প্রতিনিয়ত হয়রানি করছে। শুধু আমি নয়, খোঁজ নিয়ে এরকম অসংখ্য ঘটনার সন্ধান পাওয়া যাবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি এই ঝাড়ফুঁকের কাজ প্রায় 15 বছর থেকে করছি। আমি সিরোল কলোনি বায়তুল মামুর মসজিদেও খিজমতরত ছিলাম এবং সিরোল কলোনি বড় জামে মসজিদেও 8 বছর খিজমতরত ছিলাম। এই অবস্থায় মসজিদেই লোকজন আমার কাছে আসতো। তাদেরকে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে আমি ঝাড়ফুঁক দিলে তারা সুস্থ হয়ে যেত। বিনিময়ে তাদের থেকে কখনো কোনো অর্থ বা 1 কাপ চাও আমি খাইনি। কিন্তু বিগত বছর খানিক থেকে মসজিদ ছাড়ার পর লোকেরা আমার বাড়িতে ভিড় জমায়, বাড়িতে আসে। আমার একটি রুম, সে রুমে আমার স্ত্রী থাকে, সন্তানরা থাকে, সেখানে সমস্যা হয়। যার কারণে আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা উপকৃত হয়েছে, তারা আমাকে জোর করে বাড়ির সামনে একটি রুম ভাড়া করে দেয় যে ভাই আপনি এই রুমে বসেন, আমরা সবাই মিলে এই রুমের ভাড়া চালাবো, সবাই দেবো, মিলেমিশে হবে। তো সেই রুমে সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত আমি তাদেরকে সময় দিই। এই সময়ের মধ্যে যারা আসে তাদেরকে আমি ঝাড়ফুঁক দিই। যদি কেউ স্বেচ্ছায় কিছু দেয় ভাড়া বাবদ, সেটা আমি গ্রহণ করি। কেউ না দিলে কারো উপরে কোনো রকম জোর দাবি এখানে করা হয় না। আমি সসম্মানে পরিশ্রম করে খাই, আমার এলাকায় সবাই সেটা অবগত রয়েছে। কিন্তু এই বিষয়ে এই লোকজনের ভিড় দেখে সেই সাংবাদিক লায়েক সে মনে করছে হয়তো এখানে আহামরি কিছু, যার কারণে সে আমার কাছে এসে এরকম দাবি করে বসে।